নমস্কার বন্ধুরা, আমি নির্বাণ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আরেকবার নিয়ে এসেছি, তো নিয়ে একটু নতুন রেসিপি। তো এই মাছটাকে কমল কাঠ মাছ বলে অবশ্য। এই মাছটা কাটা কম থাকে, বাচ্চারা খেতেও সুবিধা। তো কমল কাঠ মাছ এটা। তো এটাকে প্রথমে আমি ধুয়ে ভালো করে হলুদ লবণ মেখে রেখেছি। তো মাছটা দেখানোর জন্য আমি আপনাদের এখানে কী মাছ বলে আমি বলতে পারি না এটা, কিন্তু আমরা কমল কাঠ মাছ বলি এটাকে। তো মাছটা ধুয়ে নিয়েছি ভালো করে হলুদ লবণ মেখে, এখন এটা ভেজে নেব। আগে ভেজে নিলে কেমন আপনাদেরকে দেখাতে হবে কী মাছ এটা, সেই জন্য। তো সাথে থাকুন, মাছটা ভেজে নিচ্ছি, নাহলে ভিডিওটা বহুত বড় হয়ে যায়। তো বন্ধুরা দেখেন, মাছটা ভাজা হয়ে গেছে, বেশি কড়া করে ভাজবো না। এই জিনিসটা আমি, এটা প্যাকটা নরম থাকে মাছটা, আর মাথাটা বড় থাকে, কমল কাঠ বলে এটাকে। খেতে খুব ভালো লাগে মাছটা। আর মাছের সম্বন্ধে একটু আমার আইডিয়াটা কমই, মাছ খুব কমই চিনি, আপনারা শুনে থাকতে পারেন। মাছের নাম আমি সব মাছের নাম জানিও না, আগে তারও জানতাম না। তো এখন এই মাছগুলো ভেজে নিয়েছি, এটাকে মাছগুলো এভাবে ভেজে নিয়েছি। এখন সেই তেলের মধ্যে আপনারা চাইলে কালো জিরে দিতে পারেন, আমি পাঁচফোড়ন দেবো। তো প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপরে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, অল্প ফাটিয়ে দেবো। তারপরে দিয়ে দিব পাঁচফোড়ন, আপনারা কালো জিরে দিতে পারেন। আর বন্ধুরা, এই মাছটা আমি রান্না করছি ঝিঙ্গা দিয়ে। তো এখানে আলু নিয়েছি একটা, কারণ কি আমাদের বাড়িতে আলু কেউ খেতে চায় না, খালি আমি খাই আর হাজব্যান্ড খায়, অল্প বাচ্চারা কেউ আলু পছন্দ করে না। আর ঝিঙ্গা এনেছে, ঝিঙ্গা দিয়ে করবো ঝোলটা, সিম্পলি একটা রান্না। তো সবার প্রথমে এটা আমি দুটো পেঁয়াজ রেখেছিলাম, পেঁয়াজ গ্রেট করা সব কটা পেঁয়াজ ছোটো ছোটো ছিল, এটা দিয়ে দিচ্ছি এখানে। তারপরে দিচ্ছি আলুগুলো, আপনারা যারা আলু যারা খান বেশি দিতে পারেন, আমি একটা দিয়েছি। তো আলুটা ভেজে নিচ্ছি বলবো, একটু লাল করে ভেজে নেব আলুটা, হাতে থাকুন। তো বন্ধুরা, আলুটা লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, এখানে তিনটা পেঁয়াজ আছে ছোটো সাইজে, তো সেটা দিয়ে দিচ্ছি। তার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো মশলার মধ্যে, এখানে দেবো হলুদ লাগবে, ধনে গুঁড়ো লাগবে, লঙ্কার গুঁড়ো লাগবে, আর আমি বাড়িতে তৈরি ভাজা মশলাটা এখানে জিরেও আছে, সেই জন্য জিরাটা এক্সট্রা দিলাম না। এখানে জিরা আছে, পাঁচফোড়ন আছে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা। তো এটা একলগে শুকনো গলায় ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মশলাটা নিয়েছি, সেই জন্য আমি এক্সট্রা জিরা দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। তো এখন আমি সবার প্রথমে দিয়ে দেবো এখানে হলুদ, তেলটা কমিয়ে নিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ, এই বড় চামচের 1 চামচ। তারপর নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো, এই 1 চামচ, বেশি নিব না। লঙ্কাটা আধা চামচের থেকেও কম নিব, কিন্তু ঝাল কম খায় আমাদের বাড়িতে। আর তার মধ্যে এখানে কাঁচা লঙ্কাও দিচ্ছি, তা আধা চামচ দিয়েছি, আপনারা চাইলে বেশি দিতে পারেন, ঝাল যারা বেশি খান। আর এই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি আমি, এখানে শুকনো লঙ্কা আছে, আধা চামচ দিয়েছি। তো এটা এখন সব মশলাগুলো মিক্স করে নিচ্ছি। সামান্য গরম জল দিয়ে দেবো, কোন গরম জল মশলাটা ভাজতে সুবিধা হবে। আমি গরম জলটা আগে করে রেখেছি। তো বন্ধুরা, এখন এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর এই টমেটোটা দিয়ে দিচ্ছি। ঝিঙ্গাটা এখন দেবো না, যেহেতু ঝিঙ্গাটা নরম, আগের থেকে মশলাতে সাঁতরা রেখেছি ঝিঙ্গাটা।
গলে যাবে একদম। একটু পরে দিচ্ছি, মশলাটা সাঁতলানো হয়ে নি। তো এখন এর মধ্যে বাকি এখানে বন্ধুরা লবণটা দাও, তো লবণটা আমি দিয়ে দিচ্ছি আগে। লবণটা স্বাদ অনুসারে দিয়ে দেবেন আপনারা, যে বেশি লবণ খান বেশি, কম খেলে কম। আর এখানে আর অল্প দিয়ে দেবো চিনি, আপনারা একে স্কিপ করতে পারেন ভালো না লাগলে। তো এটা ভালো করে সাজিয়ে নিতে, মশলাটা গরম জল দিয়ে সাঁতলাচ্ছি। এটা একটু জল দিয়ে নেবে, নাহলে কী হবে, পুড়ে যাবে এটা। এখন একদম সুবিধা হবে। আর বন্ধুরা এইভাবে আমার সহযোগিতা করতে থাকেন আপনারা যত আমাকে সহযোগিতা করবেন, আমি এত মোটিভেট হবো। আমার চ্যানেল নোটিফিকেশন আমার রেসিপি নিয়ে আসবো আমি। আর এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা ঝিঙ্গাগুলো। ঝিঙ্গাটা একটু বড়ো সাইজে কেটেছি, বড়ো বড়ো করে মাছটা একসাথে করে দিয়েছি, একটু নরম, এটা বলে যাবে। দিয়ে দিচ্ছি সব ঝিঙ্গাগুলো। ঝিঙে দিয়ে কমল কাপ মাছের ঝোল, এই রেসিপিটার নাম। আর বন্ধুরা আপনারা আমার যারা নতুন আমার চ্যানেল, তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে বেল আইকন অলটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও দিব তাড়াতাড়ি আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন, আমার নতুন নতুন রেসিপিগুলো দেখে নেবেন। আমি খুবই সিম্পলি রেসিপি আমি নিয়ে আসছি আপনাদের কাছে, বাঙালিদের ঘরোয়া রান্না এগুলোই নিয়ে আসি। আর আমাকে এইভাবে সহযোগিতা করেন আপনারা, আমি যেন এগিয়ে যেতে পারি। আর আমাদের সঙ্গে যদি আপনাদের পছন্দ অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন। কমেন্ট করলে খুবই ভালো লাগে আমার, কমেন্টে রিপ্লাই দেবো আমি। তো মশলাটা ভাজা হয়ে আসুক বন্ধুরা, সাথে সাথে বন্ধুরা দেখেন ঝিঙ্গাটা দিয়ে মশলাটা সাজিয়ে নিয়েছি। এখন আমি মশলাটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে কুমকুম গরম জলটা দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা আমি ভয়েস ওভারটা পরে দিতে পারতাম, এখন দিই নিয়ে কেন, ওখানে বাড়িতে কেড়ে নিই। আর তার মধ্যে এটা যদি রান্না দিতে একটু আওয়াজে না শুনুন যে কী রান্নার চ্যানেল হলো, তো সেই জন্য আমি ভয়েস ওভারটা এখনই এর সাথে সাথে দিয়ে দিচ্ছি, পরে দিইনি। এটা শুনতেও ভালো লাগে, রান্নার একটা সাউন্ড। তো এখন মনে করে যে কুমকুম গরম জল করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। ঝোলটা আপনাদের হালকা সাথে নিতে পারেন, যে একটু ভালোবাসেন ঝোল, পাতলা ঝোল, এটা পাতলা করতেও পারেন ঝোলটা। মাছটা যেহেতু খুবই তাজা মাছ, তো ঝিঙ্গাটা টাইম লাগবে না, আলু কটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে। তো একটু ওইটা ফুটে আসো, তারপরে মাছগুলো দেবো। তো ঢেকে দিচ্ছি বন্ধুরা, সাথে থাকো, এটা 5 মিনিটের মতো ফুটতে দেবো। তো বন্ধুরা দেখেন ঝোলটা অনেকটা ফুটে এসেছে, এখন মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। না তো কী হবে, এখন না দিলে ঝোলের মধ্যে মাছটা মশলাগুলো ঢুকবে না মাছের ভিতরে। হালকাভাবে দিয়ে দেবেন আপনারা, এভাবে মাছটা নরম হয়। তো এভাবে দিয়ে আমি ঢেকে দিয়েছি 2 মিনিটের মতো। তারপর বন্ধুরা আমার বাড়িতে ধনেপাতা ছিল, সেটা ধুয়ে রেখে দিয়েছি, লাস্টে দেবো এটা। তো এটা ঝোলটা হতে থাকো, 2 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। খুবই সিম্পল এটি রান্না, যারা এখনও ট্রাই করেনি এই মাছটা, একবার ট্রাই করে দেখবে। মাছটা মাথাটা আর পেটটা ভীষণ বড় থাকে। তো রেখে দিচ্ছি বন্ধুরা, সাথে থাকুন 2 মিনিট পরে। তো বন্ধুরা দেখেন ঢাকনা খুলে অনেকটা ঝোলটা টেনে নিয়েছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি ধনেপাতাটা, ধনেপাতা দিয়ে দিচ্ছি।
খুবই সিম্পল একটি রান্না, বানিয়ে দেখবে, বাড়িতে খুবই ভালো লাগে। তো আমি এখন এটা বন্ধুরা রান্নাটা হয়ে এসেছে, সার্ভ করে নিচ্ছি। সাথে থাকুন আমার। পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমি। তো আমি সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা দেখেন, কমলকাট মাছের ঝিঙে দিয়ে পাতার ঝোল রেডি অ্যান্সার। আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আর কীরকম লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর বেশি রেসিপিটা যদি পছন্দ হয় আপনাদের লাইক করে দেবেন অবশ্যই। আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ, পুরো রান্নাটা দেখার জন্য। এইভাবে আমাকে সহযোগিতা করে যান, আমি এগিয়ে যাই আপনাদেরকে নিয়ে। তো নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে, মিলন কিচেনে। বাই।